নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, রোজের মতো আবার চলে এলাম একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। তো সকালে তো অনেকক্ষণ ঘুম থেকে উঠে সকালের কিছু কাজকর্মও করেছি। তারপর ওই যে বাদাম টাদামগুলো দেখালাম, ওগুলো আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি, চা বানিয়েছি, চা খেয়েছি। তারপর এই যে সকালের ব্রেকফাস্ট বানাবো। তো সকালে কি ব্রেকফাস্ট করব এটা ভাবতে ভাবতেই ভাবলাম যে তাহলে চাউমিন করে নিই। তো চাউমিন বানাচ্ছি। আর এটা হচ্ছে ডাল ভিজিয়ে রাখলাম একটু গরম জলে, তড়কা ডাল। আর এই যে কাজু আর একটু কিশমিশ ভেজে তুলে নিয়েছি। আর এখন শীতের দিন এসেছে, শীত তো একদমই এখনও পড়েনি আমাদের এখানে। তবুও শীতের সবজিগুলো বেশ ভালোই লাগে খেতে। তো সেই সবজি অল্প কেটে নিয়েছি, নিয়ে চাউমিন বানাবো। আর এইদিকে সয়াবিনও ভিজিয়ে দিলাম, দুপুরে সয়াবিনের তরকারি হবে। আরও কি কি হবে সেটা পরে দেখাবো। তো এইদিকে চাউমিনটাও বেশ হয়ে গেছে। ওপর দিয়ে একটু বিট নুন আর গোলমরিচ পাউডার দিয়ে দিচ্ছি। আর এই যে চাউমিনের মধ্যে চীনা বাদাম ভেজে দিলেও ভালো লাগে খেতে, আমারও বেশ ভালোই লাগে, কিন্তু চীনা বাদামটা দিলে আমার প্রচণ্ড অম্বল হয়ে যায়। সেই জন্য আমি আর ওই বাদামটা ব্যবহার করি না, ওটা আমি অ্যাভয়েড করে থাকি সব সময়ের জন্যেই। তো ওই জন্য কাজু বাদামটাই ব্যবহার করি। তাতে কিন্তু আমার কোনোই প্রবলেম হয় না কাজু বাদাম খেলে পরে। তো যাই হোক, অনেক কিছু বললাম। তারপর এই যে দুপুরে আলু দিয়ে সয়াবিনের তরকারি করেছি, করে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে বাজারে চলে গেছি। তো বাজার থেকে কি এনেছি সেটা একবার দেখাচ্ছি। দেখুন, কচুর শাক পেয়েছি, তো কচুর শাক নিয়ে এলাম। আরও কিছু বাজার করেছি সেটাই দেখাচ্ছি। তো এই যে একটা নারকেল এনেছি, একটা নারকেল ঘরে রয়েছে, আরও একটা নিয়েছি। আর দুটো ডাব, আর এই তরি তরকারি সবজি আনাজপাতি যা সেগুলো নিয়ে এসেছি। আর এই যে দুপুরের রান্না কি করেছি সেটা দেখাচ্ছি। তো এই যে লাউ দিয়ে মুসুর ডাল বানিয়েছি, উচ্ছে সিদ্ধ, আর ওই যে সেই ডুমুরের একটু তরকারি। আর এখানে ডুমুর আর সব রকমের সবজি, একটু দুটো একটা সয়াবিন দিয়ে হালকা করে একটা ঝোল বানিয়েছি। আর এটা হচ্ছে সয়াবিনের তরকারিটা। তো আর এদিকে ভাতও বসিয়েছি। ভাতটা একবার ফুটিয়েছি, ফুটিয়ে ঢেকে রেখেছিলাম, এখন আবার ফুটিয়ে নিচ্ছি। এভাবে আমি ভাতটা বানাই, তাতে ভাতটা খুব তাড়াতাড়িও হয় এবং ভীষণ সফট হয়, ভালো হয় খেতে ভাতটা। আর যে সমস্ত আনাজপাতিগুলো বাজার থেকে নিয়ে এসেছি আপনাদের দেখালাম, সেগুলো সব ধুয়ে টুয়ে এই যে ব্যালকনিতে শুকাতে দিয়েছিলাম। তো বেশিক্ষণ তো রাখা যাবে না, বেশি শুকিয়ে গেলেও আবার সবজিগুলো নরম হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো তুলে নিচ্ছি। তো এগুলো ধোয়া মেলা আবার ঠিক টাইমলি তুলে নেওয়া, এগুলো অনেক কিন্তু হেডেকের ব্যাপার। তো যাই হোক, সব কিছুই এভাবে এক এক করে করে নিই। তারপর এই যে পুজো দেব, মানে পুজো এখনও দেরি আছে, তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম। ঠাকুরের বাসন আমি এরকম পুজো মানে দিনের দিন ধুই, মানে মেজে নিই। আর এমনি পুজো টুজো হয়ে গেলে বাসনগুলোকে আমি জল ধোয়া করে নিই, মানে তখন আর মাজি না, জল ধোয়া করে রেখে দিই। আবার পরের দিন পুজো করব, ঠিক তার আগে বাসনগুলোকে মেজে নিই, মেজে তারপরেই ঠাকুরকে ভোগ চড়াই। তো যাই হোক, এটাও পুজোর ব্যাপারে একটু বললাম। এবারে চলে এলাম ঘরগুলো পরিষ্কার করতে। তো ঘরের ডাস্টিংটা আগেই করে নিয়েছি, এখন ঝাড় দিয়ে নিয়ে এবারে ঘরটা মুছে নিচ্ছি। আর বন্ধুরা, ওই যে তড়কা ডালটা আপনাদের দেখালাম ভিজিয়েছি, তো সেটা কিন্তু দুপুরের জন্যে রান্না করিনি, সেটা রাতের জন্যে আর কি রান্না করব, সিদ্ধ করে রেখেছি আর কি, দেখানো হয়নি। এবারে চলে আসি একটু অন্য কথায়। সেটা হচ্ছে, অনেক নতুন নতুন বন্ধুরা আমার পরিবারে এসেছে, খুবই ভালো লাগছে। কিন্তু বন্ধুরা, তোমরা ঠিকমতো থেকে যাবে, আমিও কিন্তু তোমাদের পাশে সব সময়ের জন্যেই থাকবো। আমার এখন একটু অসুবিধা চলছে, তো একটু লেট হতে পারে তোমাদের কাছে যেতে। তো তাতে তোমরা একদম কিছু মনে করো না, আমি দেখবে ঠিক সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাব। আর হচ্ছে, এখন দেখছি কমেন্টস যখন করতে যাচ্ছি,
কমেন্টস শো হচ্ছে না। কেন শো হচ্ছে না সেটা কিন্তু বুঝতে পারছি না। অথচ ফুল ভিডিও দেখে নিচ্ছি, কিন্তু বন্ধুরা জানতেই পারছে না যে আমি ভিডিওটা পুরো ওয়াচ করলাম কি করলাম না। তো এটা কিন্তু একটা বেশ বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর এটা কেন হচ্ছে এটা তো আমি জানি না। যদি কোনো বন্ধুরা জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্টস করে জানিও যে কেন এরকম হচ্ছে। তো বন্ধুরা দেখুন, সমস্ত ঘরটরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল। আর দেখতেও বেশ ভালো লাগে কিন্তু ঘর ঝাড় দেওয়া এবং মোছার পর। তো তাই আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। তো এর আগের ব্লগে বলেছিলাম যে কেন আমি ননভেজ রান্না করছি না। তো তার উত্তর আজ আর দিচ্ছি না। তো কয়েকজন বন্ধু আর কি জানতে চেয়েছে যে কেন আমি ননভেজ বানাচ্ছি না। তো অবশ্যই বলবো এর পরের অন্য কোনো ভিডিওতে। তো এখন আমি স্নান করে এই যে পুজো করে নিলাম। তো পুজো তো হয়ে গেছে। পুজো টুজো সেরে যে বেশ কিছু কাপড় জামাও কেচেছি। কাচাকাচির তো শেষ নেই, এর আগের দিনও বলেছি। তো এই যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম। দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, মানে বাইরে দিয়ে এবং ভেতর দিয়ে। তো আমার কাজ দুপুরের দিকে সব কমপ্লিট হয়ে গেল। এবারে চলে এলাম সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যাও দিয়েছি, সেটা ভিডিও করা হয়নি বলে আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারলাম না। তো ওই যে দুপুরে নারকেল এনেছিলাম, একটা নারকেল ঘরে ছিল আর একটা নিয়ে এসেছি। তো দুটো নারকেল ভেঙেছি। তো এই নারকেল দুটো দিয়ে আমি কি বানাবো সেটা আপনাদের মধ্যে শেয়ার করব, দেখতে থাকুন বন্ধুরা। তো এখন চা বানিয়ে নিয়েছি, চা খেয়ে তারপরে নারকেলের ব্যবস্থা করব। তো 2 কাপ চা আর 2টো বিস্কুট আর একটু সঙ্গে নিচ্ছি পপকর্ন। এটা হচ্ছে আমাদের দুজনার খাবার, মানে আমার আর আমার হাজব্যান্ডের। আর আমার ছেলেকে মানে বাবাইকে আমি একটু ম্যাগি বানিয়ে দিয়েছি। তো ম্যাগির আর ভিডিওটা করা হয়নি, ম্যাগিটাও বেশ সুন্দর করে বানিয়ে দিয়েছিলাম, ওর খুব ভালো লেগেছে। তো এবারে নারকেলটা দেখুন কুড়িয়ে নিয়েছি। আর এই নারকেলটা দেখুন, এই নারকেলটার মালাই থেকে নারকেলটা উঠে এসেছে। তো এটা আর কোড়াতে পারলাম না, তবে চামচ দিয়ে একটু চেষ্টা করব যদি একটু নারকেল এখান থেকে বের করা যায়। মানে অনেকটাই ঝুনো হয়ে গেছে, ওই জন্যে মালাই থেকে ছেড়ে গেছে আর কি নারকেল। তারপর এই যে কি বানাবো বলেছিলাম, তো সেটা আর তখন বলিনি। তো বুঝতেই পারছেন এটা নাড়ু বানাচ্ছি আর কি। একটু চিনিও ব্যবহার করেছি এই নারকেল নাড়ুতে। চিনি আর গুড় দিয়ে নারকেলটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এবারে কড়াই সমেত বসিয়েছি, মানে হালকা একদম লো ফ্লেমে ধীরে ধীরে করে ভেজেছি। মানে একদম আঠালো মতো হয়ে গেছে নারকেলের এই পাকটা। তো এখন এই যে একটা গ্লাসের সাহায্যে একটু ডলে নিচ্ছি, তাতে নারকেল নাড়ুটা আর কি খুব সুন্দর মসৃণ হয়। তো নারকেল নাড়ু দুজনা মিলে বানালে বেশি ভালো হয়, তাড়াতাড়ি করে বানিয়ে নিলে বেশ ভালো হয়। তো আমি একাই বানাচ্ছি বলে একটু নারকেল নাড়ু লাস্টের দিকে একটু শক্ত শক্ত মতো হয়ে গেছিলো। তো যাই হোক তবুও বানানো হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর নাড়ুগুলো বেশ সুন্দর হয়েছে, টাইট হয়েছে, শক্ত মতো হয়েছে। আমার একটু শক্ত শক্ত নাড়ুই কিন্তু ভালো লাগে। তো হয়ে গেল আমার আজকের পুরো দিনের ব্লগ। কেমন লাগলো বন্ধুরা জানাবেন। ধন্যবাদ।